বাবা কি কখনো সন্তানের যমদূত হতে পারে? মুম্বাইয়ের কাছে কল্যাণে ঘটে যাওয়া এক হাড় হিম করা ঘটনা, যা শুনলে আপনার বিশ্বাস নড়ে যাবে। দীর্ঘ 12 বছর পর অবশেষে আদালত শোনালো এক ঐতিহাসিক রায়। নিজের 9 বছরের ছেলেকে খুন করার অপরাধে বাবার হলো যাবজ্জীবন জেল। কল্যাণের রামবাগ এলাকায় গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন সুনীল সদাশিব পাতারে হাতে তুলে নেয় এক ধারালো অস্ত্র। কোনো চোর ডাকাত নয়, নিজের পরিবারের ওপরেই ঝাঁপিয়ে পড়ে সে। বাবার সেই পৈশাচিক আক্রমণ থেকে রেহাই পায়নি 9 বছরের ছোট ছেলে প্রণব। ঘটনাস্থলেই বাবার হাতে খুন হয় সে। গুরুতর আহত হয়ে কোনো মতে প্রাণে বাঁচে স্ত্রী মিনা আর বাকি 3 সন্তান। কিন্তু কেন? পুলিশি তদন্তে উঠে আসে এক ভয়ানক সত্য। সুনীল তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করত, আর সেই মিথ্যে সন্দেহের বশেই সে তার সাজানো সংসারকে রক্তে ভাসিয়ে দেয়। এক মুহূর্তের পাগলামি কেড়ে নেয় একটা নিষ্পাপ প্রাণ। দীর্ঘ 1 যুগ ধরে চলে এই মামলা। অবশেষে গত শুক্রবার কল্যাণ সেশনস কোর্ট সুনীলকে দোষী সাব্যস্ত করে। বিচারক এস ইনামদার তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানার নির্দেশ দেয়। দীর্ঘ 12 বছর পর প্রণবের আত্মা বিচার পেল। সন্দেহ কিভাবে একটা মানুষকে পশু বানিয়ে দেয়, এই ঘটনা তারই প্রমাণ। এই রায় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, আর ফলো করতে ভুলবেন না কিন্তু।